ব্যস্ত নগরী ঢাকায় ব্যাটারি চালিত রিকশায় যানজট ও শব্দ দূষণের পাশাপাশি হচ্ছে বিপুল অর্থনৈতিক ক্ষতি। বিশেষজ্ঞদের ধারণা, খোদ রাজধানীতে অবৈধ অটোরিকশা প্রায় ২০ লাখ, যার চার্জিং স্টেশন রয়েছে প্রায় ৬৩,০০০। অবৈধ চার্জিং স্টেশনে যেমন অপচয় হচ্ছে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। নীতি নির্ধারকরা বলছেন অতি দ্রুত নীতিমালা প্রণয়নে এগোচ্ছে সরকার। আব্দুল লতিফের ক্যামেরায় বিস্তারিত মিফতাহ গালিবের বিশেষ রিপোর্টে। বিশ্বের অন্যতম জনবহুল নগরী ঢাকায় ক্রমবর্ধমান যানজটে অতিষ্ঠ নগরবাসী। এরই মাঝে নগরবাসীর উপর বিষ পোড়ার ন্যায় আবির্ভূত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। রাজধানীর ব্যস্ততম এলাকাগুলো এখন ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দখলে। অনুমোদন না থাকায় চলছে নিয়মকানুন না মানার অবাধ প্রতিযোগিতা। ফলে ঘন্টার পর ঘন্টা নগরবাসীকে পড়তে হচ্ছে তীব্র জ্যামে। এই অটোরিকশা হচ্ছে উল্টাপাল্টা রাস্তায় ঢুকাবে, ওরা ওদের রাস্তা ছেড়ে হচ্ছে মেইন হাইওয়েতে চলে আসবে। তো এটার কারণে যা হচ্ছে আমাদের যানজটটা বাড়তেছে। প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর তারা রাফ চালায়। সেদিন আমার নিজের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং অটোরিকশার কারণে বাংলাদেশে আজকে ঢাকার মধ্যে রোড শেডিং অবশ্যই সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যে ইলেকট্রিসিটি আমাদের থাকে না। অটোরিকশার নিয়ন্ত্রণহীন বিচরণে সৃষ্ট তীব্র যানজটে নষ্ট হচ্ছে কয়েক হাজার কর্মঘণ্টা। অন্যদিকে বৈধ যানবাহনের গতি কমায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ জ্বালানি, যা জ্বালানি আমদানিকে প্রভাবিত করছে। কমছে দেশের বৈদেশিক রিজার্ভ। ব্যক্তিগত গাড়ি আপনি হাইওয়েতে যাবেন 17 কিলোমিটার যেতে পারেন 1 লিটারে, ঢাকা শহরের ভিতর 7 কিলোমিটার। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে গতি না থাকার কারণে আপনি জাস্ট অর্ধেক আপনি ফুয়েল নষ্ট করছেন। যে পরিমাণ আপনি তেল ইম্পোর্ট করেন সেই পরিমাণ তেল ইম্পোর্ট করতে হতো না। যদি না করতে হতো তাহলে সেটা ফরেন কারেন্সি হিসেবে রিজার্ভে যুক্ত হতো। বিশেষজ্ঞদের মতে দেশে প্রায় 63,000 অটোরিকশা চার্জিং স্টেশনে অপচয় হচ্ছে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। আমদানির উপর একটা নিষেধাজ্ঞা, বিভিন্ন ওয়ার্কশপগুলি যে তৈরি হচ্ছে অনুমোদনহীনভাবে, সেখানে একটা নিষেধাজ্ঞা, এবং একই সাথে যে অবৈধ চার্জিংগুলি হচ্ছে, এখানে হাজার কোটি টাকার রাজস্ব যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে, সেই জায়গায় আসলে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ভাবছে স্থানীয় সরকার? এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নীতিমালা প্রণয়নের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। রিক্সার ব্যাপারে সেটা আমি তো বললাম যে একটা নীতিমালা তৈরি করছে আমাদের লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। সেটা করার পরে যখন আমাদেরকে ওনারা দিবেন সেটার আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাজধানী ঢাকার শৃঙ্খলা ফেরাতে সরকারি হস্তক্ষেপের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাহ গালিব, জিটিভি নিউজ, ঢাকা।